আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে, প্রীতীয় শুভেচ্ছা। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে এই ইউনূস এবং বিএনপি, জামাত শিবিররা এবং মৌলবাদীরা বাংলাদেশটাকে লুটেপুটে একদম মরুভূমি বানিয়ে ফেলেছে, তার কিছু জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে হাজির করব। কিন্তু অন্যান্য যেমন আজকের জিনিস ব্যাপারটা চোখে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে ওরা বাংলাদেশের ইকোনমি ওরা 24 ঘন্টাই মিথ্যা বলে। কিন্তু আজকের যে ঘটনাটা, যে ছবিগুলো প্রমাণ দেখাবো, সেটাতে মিথ্যা বলার কিছু নাই, কারণ এটা বাস্তব পিকচার ছবি আছে। এরা অর্থনীতি, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, মিল ফ্যাক্টরি, ঔষধ শিল্প, প্রতিটা ক্ষেত্রে ওরা সমস্ত কিছু ধ্বংস করে এখন ওরা বাংলাদেশের করিডোর দিচ্ছে, দ্বীপ বিক্রি করে দিচ্ছে, গোপন চুক্তি স্বাক্ষর করে লোন নিয়ে আসতেছে। এই হলো এদের অবস্থা। আসুন আমরা প্রথমে এই ছবিটা দেখেন। যে উপদেষ্টা রেজওয়ানা, সে উপদেষ্টা হওয়ার পর থেকেই সে পরিবেশ নিয়ে কথা বলতেছে। যেমন শৈবাল দ্বীপ, সেন্ট মার্টিন নিয়ে ব্যস্ত, কিন্তু তারই বাড়ির পাশে কয়েক হাজার কোটি টাকার পাথর, যেটা আজকের না, 100 বছর পুরানো যে পাথরগুলো, সেগুলো যে নৈসর্গিক সৌন্দর্য, সেই সাদা পাথরগুলোকে চুরি করতে সে সহযোগিতা করেছে। কিন্তু আজকে সে কি বলে, 4 বছর জাফলংয়ে, আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম। উনি তখন উপদেষ্টা ছিলেন না, উনি পরিবেশ বিষয়ক এনজিওর। উনি শেখ হাসিনা সরকারকে অনুরোধ করে সেখানে পাথরটা উত্তোলন বন্ধ রেখেছিলেন। পারলাম না। পাথর উত্তোলনের সর্বদলীয় ঐক্য দেখেছি। একটি সুন্দর জিনিস কি করে হাত ধরে কেমন অসুন্দর করতে হয়, সেটা শিখতে হলে আমাদের বাংলাদেশে আসতে হবে। কেন? চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম, ধ্বংসের লীলা দেখলাম। কি স্টুপিড সে! সেটা তার দায়িত্ব। পাথর দিনে দুপুরে, এটা সামান্য জিনিস না, এটা 1 বছর ধরে লুটপাট হচ্ছে। সে একটা উপদেষ্টা, সেইটা বন্ধ করতে পারতো, কিন্তু জানে সে ওই পাথরগুলো মূল্যবান, এগুলো 1000 বছরের পুরানো পাথর। এইখানে পাথর নিয়ে কথা হলো, বাংলাদেশের কোনো পাথর নাই, কিন্তু এই পাথরগুলো অনেক বছর পুরানো, শত শত বছর পুরানো। কিন্তু ভারত থেকে নদী দিয়ে যে পাথরগুলো আসে, সেগুলো তোলা হয় সব সময়। সেগুলো বাংলাদেশের না, ভারতের পাথর থেকে বন্যায় নদী দিয়ে সেখানে প্রতি বছরই। কিন্তু এইগুলো কোনো শেখ হাসিনা সরকার কোনো অবস্থায় কাউকে উঠে, এমনকি এর আগের সরকারগুলো কেউ এইগুলোতে টাচ করতে দেয় না। এগুলো খুবই রেয়ার, খুবই মূল্যবান পাথরগুলো। পৃথিবীর কোথাও এই পাথর খুব কম জায়গায় পাওয়া যায়। সাদা পাথরগুলো আপনারা যারা ভোলাগঞ্জে গিয়েছেন দেখবেন, সূর্যের আলোতে এগুলো অসাধারণ দৃশ্য। তো এইগুলো চুরি করতে কে দিল? সেই দিয়েছে। এখন সে হাত গুটাচ্ছে, কারণ তাদের সময় শেষ, সে জেলে যাবে এই জন্য, কারণ টাকার অংশ পেয়েছে। এটা প্রায় আপাতত 20,000 কোটি টাকার সম্পদ, এই রেয়ার পাথরগুলো। এই 1 বছর ধরে এগুলো চুরি হচ্ছে। সে কোনো কথা এখন বলতেছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার সময় আমরা পরিবেশবিদরা সেটাকে রক্ষা করতে পেরেছি, এখন তার মন্ত্রণালয় সে পারতেছে না। এখন আসেন একটি এই মৌলবাদী যে কি নাম, এক পীরের, সেই বদমাসটা, সে সারা জীবন আওয়ামী লীগের পা ছেটেছে। এখন দেখেন কি একটা ভিডিও দেখাই আপনাকে, এই পাথর নিয়ে সে ওটা কমিশন পেয়েছে। ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না। আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলনের বন্ধ যে করছে, এটা আসলে পরিবেশ কিছু না। এগুলোর মূল হলো ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা। ভারত থেকে প্রতি বছর $5 মিলিয়ন পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর, অথচ আমাদের দেশ থেকে, আমাদের ভূখণ্ডর থেকে আমরা পাথর তুলতে পারি। ভিডিওটা দেখলেন, এই অসভ্যটা, এই অশিক্ষিত বর্বরটা নিজেই জানে না বাংলাদেশের কোনো পাথর নেই। আপনারা যে কেউ গেলেই দেখতে পারবেন নদীতে পাথর আসে ইন্ডিয়ার থেকে। শুরুতে ইন্ডিয়াতে যখন বৃষ্টি বন্যা হয়,
নদীর স্রোতে পাথরগুলো ভেসে আসে। সবকিছুতে এই এই কুত্তার বাচ্চাগুলো, এই মোল্লাগুলো অশিক্ষিত বর্বর, এরা আমাদেরকে প্রস্তর যুগে নিয়ে যাচ্ছে। তাদের তো অসুবিধা নাই, তারা মানুষের দান দক্ষিণায় চলে যাবে। কারণ মানুষকে এমন ভাবে অশিক্ষিত বানায় তারা, যে বাচ্চা না হলে তার কাছে গেলে সে বাচ্চা দিয়ে দেয়। আপনার ব্যবসা হয় না, কিন্তু তার ব্যবসা হচ্ছে, আপনার তো কিছুই হচ্ছে না। তো সে বলতেছে এটা ভারতের চক্রান্ত। এই বেটা, এই পাথরগুলো ভারত থেকে আসে। ভারত যদি এটা বন্ধ করতে, এটা 1 মাসও লাগবে না পাথরে। ভারত যদি নদীতে বাদ দিতে পারে, এই পাথর যে দিক দিয়ে আসে ওইখানে বাদ দিলে এই পাথরগুলো আসবে না। তারা অন্য দিয়ে টেকনোলজি দিয়ে অন্যদিকে নিয়ে যাবে। সেটা ন্যাচারালি নদীর দিকে আসে, বাংলাদেশ থেকে আমাদের লোকজন উঠায়। সে ভোলাগঞ্জের পাথর পৃথিবী বিখ্যাত। সে না জেনে দেখেন কমিশন পাইছে, এই এই কমিশন পেয়ে এই গান গাচ্ছে। এখন আসেন ওরা কিভাবে কিছু, আরেকটা ভিডিও আছে, ভিডিও না ফটোগুলো দেখেন, আমি দেখাই কি ধ্বংস করেছে ওরা। দেখেন আপনারা কি আগের অবস্থা আর এখনকার অবস্থা, একদম মরুভূমি বানিয়ে দিয়েছে। সমস্ত দেশটাই এই অবস্থায়। যেহেতু দেশের ইকোনমিটা বড় থাকে, আপনার ফ্যামিলিতে ধরেন টাকা না থাকলে দিতে বেলা কিন্তু বাংলা সরকারের ব্যাপারটা তো এটার অ্যাকশন হবে আগামী 2-3 বছরের পরে। শত শত মানুষ দুর্ভিক্ষ মারা যাবে। আজকে এই ব্যাপারে আরেকটা ভিডিও দেব আমি 2-1 দিনের মধ্যে। কালের কণ্ঠে আপনার দেখতে পেয়েছেন কয়েক লক্ষ মানুষ বেকার। আরো 400টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কারণ ব্যবসা নাই। কিন্তু ওরা লম্বা লম্বা কথা বলে, মিথ্যা বলে মানুষকে একটা আচ্ছন্নে রাখতে চায় এই মোল্লাগুলা। এরা এই ইউনুসের যে সহযোগী, এরা কোথাও কোনো সাপোর্ট নাই। মিথ্যা বলে মানুষকে মব করে ওরা মানুষকে ভয় দেখিয়ে টিকিয়ে ওরা ক্ষমতায় আছে। আজকের জন্য এটুকু। আসুন আমরা হটাই ইউনুস, বাঁচাও দেশ। আমাদেরকে বাঁচতে হলে ইউনুসকে হটাতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।